ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 31শে জুলাই। তো আজকে জাস্ট একটু পরে মার্কেট ওপেন হবে, এখন বাজে 8:50। তো আমি জাস্ট অ্যানালাইসিস স্টার্ট করেছি যে কিভাবে প্ল্যানিং করবো। তো আপনাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিই যে আজকে ইন্ট্রাডেতে যেসব স্টকগুলোর আমি ইন্ট্রাডে প্ল্যান করবো সেগুলো আমি কিভাবে করব। লাস্ট দুদিন ধরে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমি ট্রেডগুলোকে প্ল্যান করছি। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা ভালো একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির উপর আমি লাস্ট কিছুদিন ধরে কাজ করে যাচ্ছি। তো সেটাই আমি আপনাদেরকে লাস্ট দুদিন ধরে বলেছি যে কিভাবে আমি প্ল্যান করছি। এন্ট্রি এক্সিট লজিক গতকালের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা চেক আউট করুন কিভাবে আমি লাইভ মার্কেটে আমি কিভাবে প্ল্যান করেছি, সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিটেলে শেয়ার করেছি। তো আমি ওই স্ট্র্যাটেজিটা আরেকবার আপনাদেরকে বলে দিই। আর জাস্ট কিছুক্ষণ পরে মার্কেটটা ওপেন হবে। তো কিভাবে আমি প্ল্যান করবো সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। নর্মালি আমার স্টক সিলেকশন যেটা প্রসেস হবে সেটা হচ্ছে আপনার 9:30টার পরে। কারণ দেখুন, প্রথম 15 মিনিটে মার্কেটে কোনো কাজ করা উচিত না। প্রথম 15 মিনিটে মার্কেট একটু ভলেটাইল থাকে, তো সেই সময় কোনো কাজ করা উচিত না। এবং আমি নর্মালি যেটা কাজ করে থাকি সেটা হচ্ছে 15 মিনিট হ্যামার, 15 মিনিট হ্যামারের উপর আমি বুলিশ হ্যামার যেটা হবে, এই হ্যামারের উপর আমি কাজ করব। ওকে, এবং সেই হ্যামারটা 15 মিনিট টাইম ফ্রেমে যেহেতু, তাই প্রথম 15 মিনিটে কাজ করার কোনো প্রশ্নই আসে না। প্রথম 15 মিনিটে ক্যান্ডেলটাকে তৈরি হতে দিতে হবে, তারপরে গিয়ে আমি সেই ক্যান্ডেলের উপর কাজ করব, যদি সেটা আমার সেট আপের উপর বসে। ঠিক আছে, এবার এখনো তো স্টক সিলেকশন প্রসেস হয়নি। স্টক সিলেকশন 9:30টার পরে কোনটা হবে সেটা আমার একটা পার্সোনাল স্ক্যানার আছে, সেই স্ক্যানারের মাধ্যমে আমি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমি খুঁজে বের করি। কারণ মার্কেটে এত স্টক আছে, তার মধ্যে দিয়ে একটা একটা করে বাছাই করা সম্ভব না। তার জন্য দরকার আপনার স্ক্যানার। সেই স্ক্যানারের মাধ্যমে 9:40-তে এক্সাক্ট আমার কাছে এই হ্যামারটা চলে আসবে, তারপরে গিয়ে আমি কাজ করব। ঠিক আছে, তো এখানে আমি আপনাদেরকে একটু বলে দিই যে কিভাবে এটা প্ল্যান করব। দেখুন, এখানে আমি একটা ইন্ডিকেটর প্লট করেছি, সেটা হচ্ছে পিভট। আপনারা জানেন হয়তো, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড বলে এখানে একটা ইন্ডিকেটর আছে। আপনি ইন্ডিকেটর সেকশনে এখানে যদি সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন এই পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ডটা যখন আপনি এখানে চার্টে যখন প্লট করবেন, তখন আপনি দেখতে পাবেন যে এখানে কিছু লেভেল অটোমেটিক্যালি প্লট হয়ে এসছে। নিচে দেখতে পাচ্ছেন সাপোর্ট লেভেল যেগুলো আছে 1 2 3, এবং উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স 1 2 3, এবং মাঝখানে যে ব্ল্যাক লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলে পিভট। ওকে, এবার আমি দেখব আমার যে 15 মিনিটের হ্যামারটা যেটা তৈরি হবে 9:30টার সময়, সেই হ্যামারটা কোথায় এক্স্যাক্টলি তৈরি হচ্ছে। যদি পিভটের উপরে তৈরি হয়, ঠিক আছে, যদি ধরুন পিভটের উপরে তৈরি হয়, ধরুন এইভাবে পিভটের উপরে তৈরি হলো। ওকে, পিভটের উপর তৈরি হওয়ার পর এবার আমি কি করব, প্রাইসটাকে তো পুল ব্যাক করতে আসতে দিতে হবে। আমি আইদার পিভটে নেব, না হলে এখানে আমি অন্য একটা জায়গায় প্ল্যান করবো। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্ল্যান করবো। মেইনলি আমার ফোকাস থাকবে পিভটের উপরে আমার প্ল্যান করা, কিন্তু সেটা প্রথম কথা না। এবার আমি কি করব, এবার এখানে আমি একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে আপনার ফিবোনাকি। আমি আপনাদেরকে একটুখানি এটা 1 মিনিট, এটা আমি আরেকবার হ্যামারটা এখানে এঁকে দিই। ধরুন এখানে আমি একটা হ্যামার এখানে প্লট হয়েছে, এখানে ক্যান্ডেলটা প্লট হয়েছে। এবার আমি কি করব, এখান থেকে একটা টুল নেবো, সেটা হচ্ছে ফিবোনাকি। এই ফিবোনাকিটা এই 15 মিনিট ক্যান্ডেলের লো থেকে হাই অব্দি আমি এরকম মার্কিং করব। ঠিক আছে, মার্কিং করার পরে এবার আমি দেখব যদি আমার নর্মালি আমার এন্ট্রি হয় কোথায়, 50% এই যে গোল্ডেন রেশিও, নয়তো এই 50% এই যে লেভেলটা, নয়তো এই গোল্ডেন রেশিও 600% গোল্ডেন রেশিও। যদি আমার এই পিভট লাইনটা 50%-এর উপরে থাকে, তাহলে আমি এই পিভটের লেভেলে এখানে প্ল্যান করব, নয়তো 50% প্ল্যান করব যদি প্রাইস নিচের দিকে আসে। যদি পিভটকে একটু ব্রেক করার চেষ্টা করব এই 50%-এর নেওয়া, নয়তো দেখি যদি এখানে যদি প্রাইস অ্যাকশন দেখায় তাহলে এই পিভটে আমি প্ল্যান করব। স্টপ লস কি থাকবে আমার, এই যে 15 মিনিট ক্যান্ডেলের লো এর নিচে নিয়ারেস্ট যে লেভেলটা আছে, ধরুন এখানে হচ্ছে 15 মিনিট ক্যান্ডেলের এই হ্যামারের ঠিক লো এর নিচে আমার লেভেল গুলি আসছে S2, সাপোর্ট 2, তবে সাপোর্ট 2 হয়ে যাবে আমার এখানে স্টপ লস। তো এখানে যদি স্টপ লসটা হয়, তাহলে আপনি যদি পিছনের দিনে আগের দিনে যদি দেখেন, আগের দিনে আপনি দেখতে পাবেন যে এইখানে একটা পিভট লেভেল আছে। প্রিভিয়াস ডেতে 15 মিনিট ক্যান্ডেলে এখানে একটা পিভট লেভেল তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে কি সম্ভাবনা আছে, প্রাইস নিচে যদিও বা চলে আসে আমাদের স্টপ লসের দিকে, তাহলে এই পিভট লেভেল, এই যে পিছনের দিনের এই যে আগের দিনের যে পিভটটা, এখান থেকে বাউন্স করার চেষ্টা করবে। ঠিক আছে, যদি একটু রিস্ক নিতে হয় তাহলে এই পিভটের নিচেও আপনি আপনার স্টপ লসটা এখানে প্লেস করতে পারেন, যদি একটু রিস্ক বেশি নিতে চান। ঠিক আছে, কিন্তু আমি অতটা রিস্ক নিচ্ছি না। আমি ক্যান্ডেলের লো এর নিচে সাপোর্ট 2-তে এখানে আমি আমার স্টপ লস প্লেস করব, এবং আমি আমার টার্গেট প্ল্যান করব আপনার রেজিস্ট্যান্স 3।
ঠিক আছে, সারাদিনে রেজিস্ট্যান্স 3, যদি মানে প্রাইস অ্যাকশন ভালো মোমেন্টাম দেয় তাহলে রেজিস্ট্যান্স 3 তে প্ল্যান করবো, নয়তো রেজিস্ট্যান্স 2 আমার যেটা, সেটা যদি 1:2 আসে ভালো, 1:1.5 আসে কোনো ব্যাপার না, কিন্তু আমার ম্যাক্সিমাম যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স 3। ঠিক আছে, যদি মোমেন্টাম ভালো আসে, আর যদি মোমেন্টাম না থাকে, দেখা গেল এখান থেকে বাউন্স করলো, বাউন্স করে এখানে গিয়ে আমার চলে আসলো, এখানে গিয়ে আমার ইয়ে হচ্ছে, একটুখানি কনসলিডেশন হয়ে যাচ্ছে, সাইড হয়ে যাচ্ছে, এখান থেকে রিজেকশন নিচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হবে, এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমি চেষ্টা করব, আমার রেজিস্ট্যান্স 3 হচ্ছে ম্যাক্সিমাম টার্গেট, এর মধ্যে যদি আমার 1:2 কমপ্লিট হয়ে যায় তাহলে গুড, আর যদি দেখি যে আমার 1:2 আর রেজিস্ট্যান্স 2 তে কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে রেজিস্ট্যান্স 2 ইজ গুড। ওকে, মানে আমি দেখবো মিনিমাম আমার যে টার্গেট হবে 1:2 কোথায় গিয়ে কমপ্লিট হচ্ছে। স্টপ লস কিন্তু আমার এখানে ফিক্স থাকবে, স্টপ লস কিন্তু আমার এখানেই। ঠিক আছে, এবার আমি টার্গেট দেখবো আমার কোথায় আছে, বুঝতে পারলেন তো? এইটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। তো আমি এই ভিডিওটা প্রথমে আপনাদেরকে আমি সকালবেলা বলে দিলাম যে কিভাবে আমি প্ল্যান করব। তো এরপরে 9:30টার সময় স্টক সিলেকশন হবে, স্টক সিলেকশন করে আপনাদেরকে বলবো যে কিভাবে কি প্ল্যানিং হচ্ছে। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি এটাকে কিভাবে প্ল্যান করছি। খুবই নলেজেবল ভিডিও, ইন্ট্রাডেতে মানে খুবই ভালো একটা সেট আপ। আপনারা যদি এটাকে প্র্যাকটিস করেন দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমার 9:30টার পরে কোন কোন স্টকের উপর আমি স্টক সিলেকশন করছি এবং কোন কোন স্টকের উপর আমি কাজ করছি। তো চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস, অলরেডি স্টক সিলেকশন হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণ জুয়েলার্সের চার্ট। ওকে, তো 15 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছিল, কিন্তু এটা আমাকে স্টপ লস দিয়ে দিয়েছে জাস্ট নাও। এখানে এন্টার করেছি অলমোস্ট 600% গোল্ডেন রেশিওর কাছে। তো প্রাইস ড্রাস্টিক্যালি ফল করলো, জানি না কিসের জন্য। একদম প্রথমে ভালোই মোমেন্টাম দিচ্ছিল, কিন্তু এখানে এটা স্টপ লস হয়ে গেছে। সেকেন্ড দুটো স্টকের উপর আমার প্ল্যানিং রয়েছে, সেটা এখনো পর্যন্ত এক্সিকিউশন হয়নি, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথম একটা স্টপ লস হয়ে গেল মর্নিংয়ে, ফার্স্ট ট্রেডিং। ঠিক আছে, আরও দুটো ট্রেড এখনো প্ল্যানিংয়ে রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেকেন্ড হচ্ছে আপনার ব্লু জেট। ব্লু জেট এটা তো আপনার এটা তো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর এটাতে প্ল্যান করেছি। ঠিক আছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এটা। দেখুন এই যে হ্যামার, অলমোস্ট হ্যামার তৈরি হয়েছে, প্রাইসের মধ্যে আপসাইড মোমেন্টাম আছে। ফিবোনাকি মার্কিং করেছি অলমোস্ট 600% গোল্ডেন রেশিওর কাছাকাছি, এখানে এন্ট্রি প্ল্যান করেছি। ঠিক আছে, আপনার R2 এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 1 যেটা আছে R1 এর উপরে প্রাইস চলছে, তো R1 এটা আমি এন্ট্রি প্ল্যান করেছি। এবং আমার যে স্টপ লস আছে, যে লাস্ট যে পিভট লেভেলটা আছে, এটা হচ্ছে আপনার পিভট লেভেল। এই পিভট লেভেলের কাছাকাছি এখানে ক্যান্ডেলের লো এর নিচে রয়েছে পিভট লেভেল, তো এটা একটা খুবই একটা ভালো লেভেল তৈরি হয়েছে। তো এখানে আমি আমার স্টপ লস প্ল্যান করেছি। টার্গেট আমার রয়েছে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও, অলমোস্ট R3 কাছাকাছি। তো এটাতে দেখুন একটা এন্ট্রি হয়ে গেল, এটা জাস্ট নো এন্ট্রি দিয়েছে। ওকে, এটা তো ফল আসছে, এটাও মানে স্টপ লস দিয়ে দেবে, আজকে দিনটাই মনে খারাপ। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। গোল্ডেন রেশিওকে ব্রিজ করে নিচের দিকে চলে এসছে, স্টপ লস কিন্তু আমার রয়েছে কিন্তু এই পিভট লেভেলের কাছাকাছি। ওকে, তো এটার মধ্যে একটা মোমেন্টাম দিয়ে নিচের দিকে আসছে, তো দেখা যাক কি হয়। একটা তো অলরেডি স্টপ লস হয়ে গেছে কল্যাণ জুয়েলার্স, আপনাদেরকে বললাম। দেখুন এখান থেকে রিজেকশন নিয়েছে 786%-এর উপর থেকে, গোল্ডেন রেশিওর কাছাকাছি এখান থেকে একটা রিজেকশন নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক কি হয়, যেটাই হবে না কেন আপনাদেরকে জানাবো। অলরেডি একটা স্টপ লস হয়ে গেছে। আর একটা যেটা স্টক আছে সেটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং এর উপরে, এখানে ক্যাম্পস এর উপরে আমি প্ল্যান করেছি। দুটো ওই দুটো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন উপর স্ট্র্যাটেজি, এন্ড সেকেন্ড যেটা এটাও এন্ট্রি দিয়েছে R1, এটা আমি প্ল্যান করেছিলাম, এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও এন্ট্রি দিয়েছে, R1 এ প্ল্যানিং করেছি, প্রাইস আপসাইড মোমেন্টাম উপর থেকে R3 অব্দি গেছিল। R3 থেকে যখনই রিট্রেস নিয়ে আসবে R1 এ প্ল্যানিং করেছি, এবং আমার যে স্টপ লস আছে এই পিভট লেভেল দেখতে পাচ্ছেন, এই পিভট লেভেলের নিচে প্ল্যানিং করেছি। লেটস সি কি হয়। ঠিক আছে, এই তিনটে স্টকের উপর আমার এখন নজর থাকবে। আমি আপনাদেরকে আবার পরে পার্টে আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। একটা অলরেডি স্টপ লস হয়ে গেছে কল্যাণ জুয়েলার্স, এবং এই দুটো স্টকের উপর দেখি কি হয়। যেটা হবে আমি আপনাদেরকে আপডেট করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, দেখুন প্রাইস অ্যাকশনের উপর কিভাবে কাজ হয়। চলুন দেখা হচ্ছে পরের পার্টে। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে দুপুর 12টা বাজে। তো এখনো পর্যন্ত আমার যে স্টক দুটোতে এন্ট্রি নিয়েছিলাম ইন্টারডেতে 15 মিনিট হ্যামার, সকালবেলা আমি বলেছিলাম, এটাতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু টার্গেট আসেনি। এখান থেকে এন্ট্রি দেওয়ার পর কন্টিনিউয়াসলি সাইড হয়ে গেছে। একটাতে তো অলরেডি বললাম স্টপ লস হয়ে গেছে কল্যাণ জুয়েলার্সে,
অ্যান্ড এটার মধ্যে ধীরে ধীরে মোমেন্টাম আসছে, দেখা যাক কি হয়। এটাতে আমি হোল্ড করবো। স্টপ লস নিচে রয়েছে অলমোস্ট এখানে। আমি সকালবেলা এক্সপ্লেন করে দিয়েছি কিভাবে এটা প্ল্যান করেছি। পিভটের সামনে এখানে আমি স্টপ লস রেখেছি। তো এই অলমোস্ট এই হ্যামারের লোয়ের নিচেই এখানে লেভেলটা পাওয়া গেছে। তো এটার মধ্যে ধীরে ধীরে এখন মোমেন্টাম আসছে, দেখা যাক টার্গেট হয় না কি স্টপ লস হয়, দেখবো। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে চেক করুন যে কি হচ্ছে, প্রাইস অ্যাকশন কি দেখাচ্ছে এবং স্ট্র্যাটেজিটা কিরকম সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেকেন্ড যে স্টকটা আছে সেটা হচ্ছে আপনার ক্যাম্পস। এটাও আপনার স্টপ এখনো হয়নি, এটা এখনো সাইডওয়েজই রয়েছে যখন থেকে মার্কেট চালু হয়েছে। দেখুন এখানে এন্ট্রি দিয়েছে আমাকে, মোমেন্টাম একটা এসছিল, ভালো একটা মোমেন্টাম এসছিল, কিন্তু এখান থেকে সাইডওয়েজ হয়ে গেছে কন্টিনিউয়াসলি। নর্মালি এই স্ট্র্যাটেজিটাতে কি হয়, আমার কাছে যে স্ক্যানারটা আছে, যে স্ক্যানারের মাধ্যমে এই স্টকগুলো আমি খুঁজে বার করি, মার্কেট উপর যাক চাই নিচে যাক, যেদিকে যাক এটা উপরেই যাবে। মানে এইখানে এই স্ক্যানারে যে স্টকটা আসবে সেই স্টকগুলো বুলিশ ট্রেন্ডে এটা যাবে। এবং এটার স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকমই, মানে প্রথমে একটা মোমেন্টাম দেবে, তারপরে রিট্রেসমেন্ট আসবে, রিট্রেসমেন্ট দিয়ে একটা ফেসে একটা মোমেন্টাম আসবে। আর ওয়ানে প্ল্যানিং করেছি, তার নিচে পিভট লেভেল আছে, তো পিভট লেভেলের নিচে আর একটা পিভট লেভেল আছে, তার নিচে আমি আমার স্টপ লস এখানে প্ল্যান করেছি। ঠিক আছে, তো প্রাইস যদিও বা নিচে আসবে, এই পিভটের এখান থেকে রিভার্স দেওয়ার চান্সেস আছে। যদি পিভটটাকে মানে আগের দিনের পিভটটা যদি ব্রিজ করে দেয় নিচের দিকে, তাহলে নিচের পিভট থেকে রিভার্স হওয়ার চান্সেস থাকে। তো আমি আমার প্ল্যানিংটা সেভাবেই করেছি, নিচের যে পিভটটা আছে, আজকের যে পিভট লেভেল, সেই পিভট লেভেলের নিচে এখানে স্টপ লস প্ল্যানিং করেছি। তো দেখা যাক কি হয়। এটাও মোমেন্টাম আসছে না, যদি এটা মোমেন্টাম আসে তাহলে আমার এই টার্গেট এই পর্যন্ত। তো ফ্রেন্ডস, এখন প্রায় 2টো বাজে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু জেটের টার্গেটটা জাস্ট নাও হিট হলো। এবং এই ট্রেডটা আমি সকালবেলা বলেছিলাম, সকালবেলা আমি এটা নিয়ে অ্যানালাইসিসও করেছিলাম যে এই ট্রেডটা আমি কিভাবে প্ল্যান করতে যাচ্ছি। তো দেখুন এখানে 15 মিনিটের চার্টের উপর আমি কিভাবে এটা প্ল্যান করেছি, ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলের উপর এটা নিয়ে আমি টোটাল ডিটেলে অ্যানালাইসিস করেছি, আপনারা ওটা চেক আউট করে নেবেন। এটা জাস্ট নাও টার্গেট হিট হলো। এবং সেকেন্ড যে স্টকটা আছে সেটা ক্যাম্পস বলে যে স্টকটা আছে, সেটার মধ্যে কিন্তু কোনো মোমেন্টাম এখনো পর্যন্ত আসছে না। এবং এটার ব্যাপারে ডিটেল আমি অ্যানালাইসিস করেছি সকালবেলা। কল্যাণ জুয়েলার্স অলরেডি স্টপ লস দিয়ে দিয়েছে। এবং ক্যাম্পসের ব্যাপারটা আমি, ক্যাম্পসের চার্ট, প্রথমে যেই দুটো ক্যান্ডেল এখানে তৈরি হয়েছিল তার মধ্যে কিন্তু পুরোপুরি মোমেন্টাম এখানে চলে এসেছিল এই যে দুটো ক্যান্ডেলের মধ্যে। এই স্টেট আপটা যে নর্মালি যেটা হয় সেটা ওয়ানে কিংবা পিভটে এখানে এন্ট্রি দেয়, 1.61 এটি এন্ট্রি দেয় এবং উপরের দিকে মোমেন্টাম দেয়, কিন্তু এটাতে কোনো মোমেন্টাম আসেনি। আজকে কনসলিডেশন চলছে, সাইডওয়েজ চলছে। তো এটা আপাতত ছেড়ে দেবো, দেখা যাক কি হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা যাক কি হয় এটাতে। এটা 3টে অবধি ওয়েট করবো এবং দেখবো কি হয়। তো আপনারা এটা দেখে নেবেন চার্টে গিয়ে এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে টার্গেট হলো না স্টপ লস হলো, এবং স্ট্র্যাটেজিটা কীরকম আপনাদের লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।